এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সকাল 6টা, না 6:30 না, হ্যাঁ 6:45 বাজে, সরি এখন বাজে হচ্ছে সকাল 6:45। তো এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা বেরোবো হচ্ছে কোথায় যাব, সেটা স্কুলে যাচ্ছি আমরা। আজকে আমার শনিবার প্রথম স্কুলে যাওয়া, মানে ও হচ্ছে কি আজকে প্রথম যাবে, আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। তো সেই কারণে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আর 7:15 থেকে প্রেয়ার লাইন। তো এখন আমরা বাড়ি থেকে বেরোবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপর তোমাদের সাথে কথা। আমরা কিন্তু সোনাবাবাকে নিয়ে স্কুলে চলে এসেছি। আর স্কুলে আসাতেই কিন্তু ওর কোনো কান্নার বালাই ছিল না। ও কিন্তু খুবই ছটফটে। শুধু আমাদের এইটুকু টেনশন ছিল যে ও একটু দুষ্টুমি করবে, এটাই যা, কি করবে না করবে ঘরে গিয়ে সেটাই। তো ও খুবই ছটফটে। কিন্তু আসার সময় যেটা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো দিদি ওকে বসিয়ে দিল। আর এই যে হচ্ছে ওদের স্কুল। আর প্রথম দিন আজকে, তাই জন্য 9টায় ছুটি হবে। আজকে ওই 1 ঘন্টা মতন ক্লাস নিয়েছে হয়তো। তো এরকমটা ক্লাস বলতে কি, ম্যাডামরা বলছিল যে এখন তো ওদের ক্লাস এই 2-3 দিন আগে ওরা নিজেদের মধ্যে একটু বোঝাপড়া, মানে একটু নিজেদের মধ্যে মেলামেশাটা করে নিক, তারপর সোমবার থেকে মানে সামনের উইক থেকে ক্লাস নেওয়া শুরু হবে প্রপারভাবে। তো আমরা সেই কারণে বাইরেই দাঁড়িয়েছিলাম প্রথমে বারান্দায়, আমি আর দিদি। কিন্তু তারপর ম্যাডাম বলল যে আপনারা সবাই নিচে যান, না হলে কিন্তু ওদের এটা অভ্যাস হয়ে যাবে যে ওদের গার্জেনরা সবাই বাইরেই থাকে, মারা। তাই দেখো আমরা নিচেও গেছিলাম। আর সবাইকেই কিন্তু নিচে নামিয়ে দিয়েছিল সবার বাড়ির লোকের। আর আমরা একটু দরজার ফাঁক দিয়ে দেখছিলাম যে কি করছিল। এই যে দেখো ওই যে সেকেন্ড বেঞ্চে বসেছে, খুবই ছটফটে দুরন্ত। আর লাস্টের দিকে কি হয়েছিল বলো তো, আমরা ভেবেছি যে সবাই বেরোচ্ছে, ও আস্তে আস্তে বেরিয়ে আসবে। এইবার সবার বাড়ির লোক যখন নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা যাইনি, ও একা একা বেরোবে সেটা দেখার জন্য ও দেখো কান্না করে দিয়েছে। তো আমরা এটা বুঝতে পারিনি। তো আগে জানলে হচ্ছে আমরা আগেই ঘরে গিয়ে দাঁড়াতাম। দেখো কান্না কিন্তু থামাতেই পারছিলাম না। আর এই 2-3 দিনই ও ওরকম করেছে যে মানে ছুটি হওয়ার সময় মানে ও কান্না করেছে যে সবার বাড়ির লোক নিয়ে যাচ্ছে, ওকে কেউ নিতে আসছে না, এরকমটা ভেবে। তারপর তো বাড়িতে চলে এসেছি। আর এখন দেখো সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য মা এই যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এখন সব গরম গরম খাওয়া হবে। এখানে ফুলকপি আর হচ্ছে ডিমটা একসাথে ফ্রাই করা হয়ে গেছে, শুধু এগুলো ভাজলেই হয়ে যাবে। কিছুই চেঞ্জ করে নিই, চেঞ্জ করে এখন রোদে যাবো। ভীষণ ঠান্ডা লাগছে। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কারণ আজকে প্রথম দিন যেহেতু 9টা না 9:15 থেকে ছুটি হয়ে গেছে। এখন বাজে 9:11, আমরা বাড়িতে চলে এসেছি। ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো ড্রেস ছেড়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। শীতের দিনে এরকম সবাই মিলে রোদে বসে চাউমিন খেতে কার না ভালো লাগে বলো। এই যে ফুলকপি, গাজর, এই সমস্ত সবজি দিয়ে চাউমিনটা বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিলাম। আমি আর মা একটার মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে খেয়েও নিলাম। তো তারপর কিন্তু আরও অনেক কাজ আছে, মায়ের কাজ আছে, এখানে সবজি কাটতে বসেছে, আমার কিছু থালা বাসন আছে, সেগুলো মাজার কাজ আছে। হয়ে গেছে চাউমিন দিয়ে সকালে টিফিনটা করে নিয়েছি। এখন দিদিরা বেরোচ্ছে একটুখানি বাজারের দিকে, কারণ ওদের একটু ব্যাংকে কাজ আছে। সেই কারণে ওরা যখন বাড়িতে আসে তখনই সমস্ত কাজবাজ মেটানো হয়। তো ওরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে সোনাবাবু আমাদের কাছেই থাকবে বাড়িতে। আর সকালে যেই খাওয়া দাওয়াটা করলাম, কিছু টুকিটাকি বাসন, অল্প কটা, কয়েকটা প্লেট, চামচ, এই সমস্ত কিছু আমি এখন এগুলো একটু মেজে ধুয়ে নেবো, নিয়ে ঘরদোরগুলো মুছে নেবো। ওইদিকে সোনাবাবার জলটা রোদে দিয়ে এসেছি। আপাতত এই কাজগুলো করেছি। এবার চলো বাসন কটা মেজে নিই, দিয়ে মা মানে দুপুরে রান্নাবান্নার জন্য সবজিপাতি সব কাটাকাটি করে নিয়েছে। আজকে একদম সিম্পল মেনু হবে, কালকে অনেক রিচ খাবার খাওয়া হয়েছে। সেই কারণে তোমরা ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমি বাসন কটা মেজে নিই। ওই যে বললাম, কাজ কিন্তু এখনও শেষ হয়নি, সারাদিন কাজ চলতেই থাকে। এতগুলো লোকের রান্না বান্না, ঘর বাড়ি পরিষ্কার, সমস্ত কিছু চেষ্টা করি যে মাকে একটু হেল্প করে দেওয়ার। তো সেই মতন আমি বাসন কটা নিয়ে বসে গেছি। আজকে বেশি বাসন হয়নি, ভাত টাত খেলে একটু বেশি বাসন হয়। আর ওরা ওদের মতন কাজে বেরিয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে জামা কাপড়গুলো তুলে আনলাম। এই যে দেখো এখানে কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, এতজন মানুষের জামা কাপড় অনেক হবে। তো কিছু কিছু শুকায় আর তারপরে তুলে ভাঁজ করে রাখি। এখন এগুলো আমি যেটা তোমাদেরকে বলছিলাম, ওই বাসন অল্পই হয়েছিল, ভাত খেলে বেশি বাসন হয়ে যায়, কারণ সমস্ত কিছু থাকে, ভাত রান্না করা, তারপর থালা টালা। আর এখানে ছোট ছোট জিনিস নিয়ে হচ্ছে চাউমিনটা খেয়ে নিয়েছি বলে বাসন কম হয়েছিল। তারপর কিছু জামা কাপড় শুকিয়ে গেল বললাম না, ওগুলো তুলে নিয়ে ভাঁজ করে রাখলাম। আর এই যে দেখো ঘরের সামনে এখানে সবাই মিলে চেয়ারে বসা হয় রোদ্দুরে। তো এই জায়গাটা নোংরা থাকলে ভালো লাগে না। আমি দিনের মধ্যে যখনই দেখি এই জায়গাটা নোংরা হয়েছে, আমি একটু এখানে ঝাড় দিয়ে নিই। এটা হচ্ছে 1:30। আমি স্নান করে নিয়েছি, সোনাবাবাকে তার আগে স্নান করিয়ে দিয়ে রেডি করে দিয়েছি। তারপর আমি স্নান করে এলাম কেবল। আর এই যে দেখো আরও কিছু জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে এখন, তো সেগুলোও তুলে আনলাম। আজকে একটু বেলা করেই রোদটা উঠেছিল, তো এগুলো এখন ভাঁজ করে নেবো, দিয়ে যাবো একটু রোদে। এতক্ষণ তালা দিয়ে ওকে ঘরে আটকে রেখেছিলাম ফোনটা দিয়ে। এবার একটুখানি ঘরটা মানে তালাটা খুলে দিয়ে ওকে বাইরে বার করলাম, কারণ কি স্নান টান করে এসে তো এবার সাথে সাথে ধুলো মেখে যাবে, এত দৌড়োদৌড়ি করে কি বলবো। এবার আমি একটু বাইরে বসবো, একটুখানি চোখে চোখে রাখতে পারবো। তো সেই কারণে এখন তালাটা খুলে দিলাম। এবার আমি এগুলো ভাঁজ করে আমিও যাবো বাইরে গিয়ে একটু রোদ্রে বসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবলসগুলো ফাটানো হচ্ছে আর কি সুন্দর আনন্দ করছে, দেখো এগুলো ফাটাচ্ছে। এইদিকে ফাটাবে, এইদিকে 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 ফোলাবে। দেখো কি সুন্দর আনন্দ করছে। এতক্ষণ ঘরে আটকে রেখেছিলাম, এখন একটু ছেড়ে দিলাম।
এই দেখ আবার এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। ভীষণ ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে। আর এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। আমি ঘুম থেকে উঠলাম, এখন দুপুরে ভাতও খাইনি, এত ঘুম পেয়েছিল। আসলে ওষুধ চলছে যেহেতু, তো হসপিটাল থেকে এসে ওষুধ কন্টিনিউ রয়েছে, তো সেই কারণে এত ঘুম হয়েছে কি বলবো। তো যাই হোক, এখন আমি এসেছি রান্নাঘরে চা করার জন্য। আর মাকে আমি বললাম যে তোমার চাটা করতে হবে না, এখন সারাদিন করেছো, আমি ঘুমাচ্ছিলাম, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, এবার আমি চা করে নিই। আর মুড়িটা আগে মাখিয়ে তারপর মাকে দিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, ওরা সবাই মিলে খাচ্ছে। এবার আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি, তো চাটা হচ্ছে আমার এখানে। আর তারপর চাটা হয়ে গেলে সবাই মিলে চা খাওয়া দাওয়া করা হবে। আর আজকে রাতে মা বানাবে হচ্ছে পিঠে। তো পিঠে বানানোর জন্য এই যে দেখো উনুন পাড়ে এই যে সরা, যেটা দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো সরা, তো ওটা গরম করতে দিয়ে দিয়েছে। ওটা একটুখানি দুপুরবেলা গরম করতে বসালে তাহলে ভালো হয়। তো সেসবও তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর চলো তাহলে চামুড়িটা খেয়ে নিই। এখন সন্ধ্যাবেলা তোমাদেরকে বললাম যে এখন মা পিঠে বানাবে, ওই যে দেখো শুরু করে দিয়েছে। এগুলো হচ্ছে আমরা সরা পিঠে বলি, এক একজন এক এক রকম বলে। তো এই যে কয়েকটা হয়ে, এই কটাই হয়েছে, কয়েকটা হয়ে গেছে। আর ওই যে দেখো সোনাবাবু রান্নাঘরে রয়েছে, খেলা করছে, পাট খাটে নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই যে দেখো মা পিঠে করছে, এখন খাওয়া হবে এখন গুড় দিয়ে। আজকে তাহলে এখানেই টাটা জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।